দুই বন্ধু বেড়াতে গেছে জঙ্গলে। জঙ্গলে বেড়াতে গেছে তো হঠাৎ করে দেখছে একটা সিংহ তাদের দিকে ছুটে আসছে। এই দেখে দুই বন্ধুর একজন গাছে উঠতে জানতো, সে তাড়াতাড়ি গাছের অনেক উঁচু ডালে উঠে পড়েছে। আর এক বন্ধু গাছে উঠতে জানে না, সে কি করবে মাথায় চিন্তা করতে লাগলো। তখন ওপরের বন্ধুরা বলছে, তুই এক কাজ কর, ভাল্লুকের গল্পটা শুনেছিস তো, নিঃশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে পড়। তখন ওই বন্ধুটার মাথায় এলো, ঠিক এটা যদি করি তাহলে হয়তো বেঁচে যাবো। তো নিঃশ্বাস বন্ধ করে, শ্বাস প্রশ্বাস বন্ধ করে নিচের বন্ধুরা যে ছিল সে মাটিতে শুয়ে পড়ল। সিংহটা ছুটে ছুটে তার কাছে এলো, এসে তার কান নাক এগুলো শুঁকলো, শুঁকে কানে কানে বলল, বেটা আমি ভাল্লুক নই, আমি সিংহ। আজকে আমার নেহাতি উপোস আছে, ভালো করে তোর রাম নাম সত্য করতে। একদিন খেপাদা পেয়ে গেছে চিড়িয়াখানায় চাকরি। তো খেপাদা চিড়িয়াখানায় চাকরি পেয়েছে সিংহের দেখাশোনা করা। তখন খেপাদা মনে মনে ভাবছে যে ভাল্লুক খাঁচার ভেতরে থাকে, তাকে সবাই কাঠি মারে, বাঁদরগুলো খাঁচার ভেতরে থাকে, তাকে সবাই কাঠি মারে, কিন্তু সিংহের খাঁচাতে কেউ কাঠি মারতে আসে না। তাহলে সিংহের আজকে গেট লাগানোর দরকার নেই, খোলাই থাক, এই বলে চলে যাচ্ছে। একজন পুলিশ জিজ্ঞাসা করছে যে, কী ব্যাপার খেপাদা, তুমি সিংহের গেট লাগালে না কেন খাঁচার? তখন খেপাদা বলছে, আরে স্যার আপনি বুঝতে পারছেন না, সিংহকে কে খোঁচা মারতে আসবে, ওর পিছনে কেউ কাঠি করবে না, ও এমনি খোলা থাকে। আমাদের পাড়ার মন্টুদার অনেক মেয়ে দেখাশোনা করার পরেও কিছুতেই বিয়ে আর ঠিক হচ্ছে না, বাড়ির সবাই চিন্তিত। তো মন্টুদাকে একজন পরামর্শ দিল যে তুই এক সাধুর কাছে যা। তো সাধু বাবার কাছে মন্টুদা যখন গেল, সাধু বাবাকে পরামর্শ দিল যে তুমি মেয়ের বাড়ি থেকে যখন দেখতে আসবে কেউ, তোমাকে তোমার মাইনে জিজ্ঞাসা করলে তুমি 5 গুণ বাড়িয়ে বলবে। তো মন্টুদা বলছে ঠিক আছে তাই বলবো। তো তারপরে একদিন মন্টুদার বাড়িতে দেখতে এসছে মেয়ের বাড়ি থেকে লোকজন, মেয়ের বাবা এসছেন। মেয়ের বাবা মন্টুদাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা, তাহলে তুমি মাসে মাইনে কত পাও? তো মন্টুদা বলছে, মাসে মাইনে বলতে আমার যে ব্যবসা থেকে আমার ডেলি ইনকাম। তো মেয়ের বাবা বলছে, কত ইনকাম বাবা তোমার? তো মন্টুদা বলছে, দিনে 7,000 টাকা। তো মেয়ের বাবা বলছে, তাহলে মাসে কত হয়? মন্টুদা বলছে, মাসে কত হবে, 1,80,000। তখন মেয়ের বাবা জিজ্ঞাসা করছেন, তাহলে বাবা তুমি করোটা কি? তখন মন্টুদা বলছে, আমি ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন সাধারণভাবে সাধারণ মানুষের পক্ষে পড়া খুবই মুশকিল হয়, পড়াই যায় না একরকম কি লিখেছেন। ওটা একমাত্র উদ্ধার করতে পারেন যিনি ডিসপেন্সারি খুলেছেন, ওষুধের দোকানদার, তিনি জানতে পারেন যে কি লেখা আছে প্রেসক্রিপশনে। তো এক ভদ্রমহিলা ওষুধের দোকানের সামনে এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন। দোকানে প্রচণ্ড ভিড় থাকার কারণে ভদ্রমহিলা দোকানে আর আসছেন না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছেন কতক্ষণে দোকানের ভিড় একটু কমবে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর তিনি বিরক্ত হয়ে উঠেছেন, তবুও ওখানে দাঁড়িয়ে রয়েছেন, দোকানদারকে দেখাতেই হবে। তো অনেক টাইম পর দোকান খালি হয়ে গেল। ওই ভদ্রমহিলা আস্তে আস্তে দোকানের সামনে এলেন এবং চারিধারে এদিক ওদিক দেখে নিয়ে দোকানদারকে বললেন যে, দাদা আমি একটা চিঠি আপনাকে দেব, প্লিজ একটু পড়ে দেবেন। এই বলে পকেট থেকে একটা চিরকুট বার করে দোকানদারকে দিলেন। দোকানদার বলছেন, কি হয়েছে কি ম্যাডাম? তখন ওই ভদ্রমহিলা বলছেন, দাদা আমি যাকে ভালোবাসি না তিনি ডাক্তার, তো কি লিখেছেন এই চিরকুটটা আমি কিছুতেই বুঝতে পারছি না, তাই ডাক্তারের লেখা একমাত্র ডিসপেন্সারির মালিকই বুঝতে পারে, প্লিজ দাদা এটা একটু পড়ে দেবেন, আমি বুঝতে পারছি না প্লিজ। আচ্ছা। একটা বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা আমার মনে একটা প্রশ্ন আছে, তুমি আগে প্রশ্নটা শোনো তারপর উত্তর দেবে। তোর বাবা বলছে, ঠিক আছে বলো কি প্রশ্ন আছে। বাচ্চা ছেলেটা বলছে যে, বাবা আমি শুনেছি ত্রেতা যুগে ভগবান রাম তার বাবার কথা রাখতে, বাবার আজ্ঞা পালন করতে 14 বছর বনবাসে গিয়েছিলেন, সেই জন্য সবাই ভগবান রামকে পুজো করেন। আবার দাপর যুগে প্রহ্লাদ তার বাবার কথা, বাবার আজ্ঞা পালন করেননি, সেই জন্য
প্রহ্লাদকে সবাই পুজো করে। কিন্তু এখন হচ্ছে কলিকাল, তাহলে এখন বাবা কি করব, আমি তোমার কথা শুনবো না তোমার কথা শুনবো না? তখন বাবা বলছে, বাবু এটা হচ্ছে কলিকাল, এখন কলিকালে তোর পক্ষে আর আমার পক্ষে এটাই ভালো হবে যে তোর মায়ের কথা শুনে চলা। যদি তোর মায়ের কথা শুনে চলি তাহলে খুব ভালো, নাহলে কিন্তু এই বাড়িতে থাকা খুব মুশকিল আছে।